গরুর কলিজা ভুনা। আসসালামু আলাইকুম। ইয়াসমিন ব্লগের আজকের আয়োজনে থাকছে সুস্বাদু মজাদার গরুর কলিজা ভুনা রেসিপি। গরুর কলিজা ভুনা আমরা সবাই পছন্দ করে থাকি, তাই না? তাও যদি হয় আবার সকালের নাস্তার সঙ্গে রুটি কলিজা ভুনা, তাহলে তো কোনো কথাই নেই। তো এই যে দেখেন সুস্বাদু গরুর কলিজা ভুনা, দেখার জন্য শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। কলিজা আমার এবং আমার ফ্যামিলির সবারই খুব ফেভারিট একটা খাবার। বেশিরভাগ সময়ই কলিজাটা থাকে নাস্তার সঙ্গে, আবার খিচুড়ি পোলাও দিয়েও কলিজাটা বেশ মজাদার। তো বেশিরভাগ সময়ই কলিজাটা রান্না করি আর কি। তো আমি দেখেন কিভাবে কলিজাটা রান্না করি, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক রান্নার দিকে। তো এই যে আমি কলিজাগুলোকে একটু সিদ্ধ করে টুকরো করে নিয়েছি। আধা কেজি কলিজার মধ্যে মেজারমেন্ট কাপের আধা কাপ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো সবগুলো মশলা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিব আর কি। তো আমি গরম মশলাটা আগে দিই নাই, এখন দিব। তো এই যে দেখেন কয়েকটা দারুচিনি এলাচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখেন মশলাটাকে ভালো করে কষিয়ে এখন আমি ওই কেটে রাখা কলিজাগুলোকে দিয়ে দিলাম। কলিজাগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিক্সড করে নিব, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর কি। তো ভালো করে মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে দিব, একটু কিছুক্ষণ ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। তো এই যে দেখেন কিছুক্ষণ রান্না করার পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম। বারবার আমি এটাকে নেড়ে দিব যেন নিচে লেগে না যায়, পোড়া লাগলে আবার গন্ধটা ভালো লাগে না, টেস্টটাও নষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন আমি বারবার একটু নেড়ে দিচ্ছি। তো ভালো করে কষানোর পর আমি আবার 2 কাপের মতো কুসুম গরম পানি দিয়েছি। কলিজা মাংস যে কোনো সবজিতেই গরম পানিটা ব্যবহার করলে তরকারিটা বেশ ভালো হয় আর কি। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। তো রান্না হচ্ছে, এই যে দেখেন প্রচুর গরম, তো মাঝে আমি একটু জাম্বুরার জুস খেয়ে নিব। তো জুসটা করছি, এই যে জাম্বুরা নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর মধ্যে কিছুটা লবণ, হালকা চিনি, 2টা কাঁচামরিচ দিয়ে 1 কাপের মতো পানি দিয়েছি। এখন এটাকে ব্লেন্ডার করব। এই যে দেখেন ব্লেন্ড হচ্ছে। তো এই যে হয়ে গেল আমার জুসটা। তো এখন এগুলোকে আমি আবার একটু ছেঁকে নিব। এই যে দেখেন জুসটা। তো ফিরে আসলাম আমার রান্নার দিকে। তো এই যে দেখেন কলিজাটা রান্না হচ্ছে, আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনাটা দিয়ে আবার চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, মিডিয়াম লো করে দিয়েছি। তো ঘন ঘন একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে এখন আমি জিরার ফাঁকিটা দিয়ে দিয়েছি। চলে আসলাম রান্নার শেষ পর্যায়ে। তো হয়ে গেল আমার কলিজা রান্না, এখন পরিবেশনের পালা। এই যে দেখেন কলিজাটা এখন আমি পরিবেশন করব। কলিজাটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেই স্বাদ, খুব সুস্বাদু।
তো আমার কলিজা ভুনা রেসিপিটা কেমন হলো কমেন্টে জানাবেন প্লিজ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।